আপনাদের নিশ্চয়ই মনে আছে বেশ কিছুদিন আগে মেটিয়াবুরু সুপার স্পেশালিটি হাসপাতাল, যেখানে ছানি অপারেশন করাতে গিয়ে প্রায় অনেকেরই চোখ নষ্ট হয়ে যায়, সেই ঘটনায় কিন্তু আরো একটি চাঞ্চল্যকর তথ্য সামনে উঠে এসেছে। কি সেই তথ্য? না, অনেকেরই কিন্তু দুটো চোখ পুরোপুরি নষ্ট, এমনটাই তথ্য সামনে উঠে এসেছে। ছানি অপারেশন করাতে গিয়ে চোখ নষ্ট জানিয়েছে রিজিওনাল ইনস্টিটিউট অফ অফথ্যালমোলজি। প্রতিনিধি অভিজিৎ এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন। অভিজিৎ, ঠিক কি তথ্য রিজিওনাল অফ অফথ্যালমোলজি থেকে সামনে উঠে এলো? প্রিয়াঙ্কা, এই জুলাই মাসের শুরুতেই যে সমস্ত ব্যক্তিদের ছানি অপারেশনের ডেট দেওয়া হয়েছিল মেটিয়াবুরু সুপার স্পেশালিটি হাসপাতালে, তারা নির্দিষ্ট সময় মতন সেই হাসপাতালে গিয়ে তারা ছানি অস্ত্রোপচার করেন। 3 দিন এই অস্ত্রোপচার চলে, শুক্র, শনি এবং মাঝে রোববার বাদ দিয়ে সোমবার। এবং এই 3 দিন যাদের অস্ত্রোপচার হয়েছিল প্রত্যেকের ক্ষেত্রে সংক্রমণ ছড়িয়ে পড়ে এবং যে কারণে প্রত্যেককে রেফার করা হয়, পাঠানো হয় কলকাতা মেডিকেল কলেজ হাসপাতালের রিজিওনাল ইনস্টিটিউট অফ অফথ্যালমোলজি। এবং সেখানকার চিকিৎসকরা প্রতিদিন প্রাণপণ চেষ্টা চালায়। সেখানকার আড়াইওর চিকিৎসকরা সেখানে প্রাণপাত করে কাউকে অপারেশন, কাউকে অ্যান্টিবায়োটিক দিয়ে সুস্থ করে তোলার চেষ্টা করেন, কিন্তু চোখ ঠিক রাখতে পারেননি অন্তত দুজন ব্যক্তির, একজন মহিলা এবং একজন পুরুষ, রিজওয়ানা পারভিন এবং মোহাম্মদ সেলিম, এই দুই ব্যক্তির তাদের চোখ সম্পূর্ণ নষ্ট হয়ে গেছে, এমনটাই জানা গেছে আড়াইও সূত্রে। এবং বাকি যে সমস্ত রোগীরা তাদের সংক্রমণ মুক্ত করা সম্ভব হলো, তারাও চোখে স্পষ্ট কেন, ধূসর কেন, খুব সামনে একটা বা দুটো আঙুল দেখতে পাচ্ছেন, ফলে তাদেরকেও বলা যেতে পারে আংশিক দৃষ্টিহীন। অর্থাৎ যে ঘটনা ঘটেছে তাতে সংক্রমণ এতটাই মারাত্মক আকার ধারণ করেছিল, অর্থাৎ মেটিয়াবুরুজ হাসপাতাল থেকে সংক্রমণ এতটাই মারাত্মক আকার ধারণ করেছিল যে প্রত্যেকেরই রেটিনা মারাত্মক ক্ষতিগ্রস্ত হয়, যে কারণে এইরকম ভয়াবহ ঘটনা। প্রিয়াঙ্কা, একেবারেই সংক্রমণ এতটা মাত্রায় বেড়েছে যে বাকিরাও আংশিক দৃষ্টিহীন বলে দাবি করছেন চিকিৎসকরা। হয়তো 18 জনের মধ্যে সবাই বাড়ি গেছে, বাড়ি গেলে এবং তাদের ফলো আপ হবে, প্রতি সপ্তাহে আসছে। এখানে ইনফেকশন হয়েছে অপারেশনের পরে, তাতে করে রেটিনার কার্যক্ষমতা একদমই কমে যায়, নেক্রোসিস হয়ে যায়। তাই সেই ক্ষেত্রে যদি সে 1টা আঙ্গুল, 4টে আঙ্গুল, 5টা আঙ্গুল ভালো করে বলতে পারে, নিজের কাজ নিজে করতে পারে, বাথরুমে যাওয়া, খাওয়াটা, সেটাও কিন্তু আমাদের কাছে 100% সাকসেস। 18 জনের মধ্যে কতজন? 16-17 জন তো ভালোই থাকবে।